আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা মাসুদ সাহেব, কেমন আছেন? আছি একরকম ভালোই আছি। দেশের সার্বিক অবস্থা দিন দিন ভালো হচ্ছে। সব রাস্তা, ঢাকার রাস্তাতে একটু যানজট কম মনে হচ্ছে এবং মানুষ মনে হচ্ছে স্থিতিশীলতা লাভ করেছে। এর ভিতরে আপনাকে দেখছি একটা ফাউন্ডেশন রেজিস্ট্রেশন করে আসছেন লয়ার গ্রুপ থেকে। আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? এটা নিয়ে কি করবেন? কিভাবে এগোতে চান? আপনার ভিশন কি? এটা আলোচনা করলে আমরা খুশি হতাম। যাক, আলহামদুলিল্লাহ, আপনার তাহলে চোখে পড়ছে যে আমি এটা ফাউন্ডেশন রেজিস্ট্রেশন করার চেষ্টা করছি, নেম ক্লিয়ারেন্স পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। ফাউন্ডেশনের নাম দিয়েছি রিসালাত রিসার্চ ফাউন্ডেশন। আগে বলি রিসালাত কি, রিসার্চ ফাউন্ডেশন কি। রিসালাত হলো আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত বা বাণী আসে, ওহি হয়, ওই ওহি মারফত বলতে এখন যেটা একমাত্র কোরআন। কোরআন ছাড়া কোনো এখন আর আল্লাহর কোনো রিসালাত নেই। এর আগে যে কিতাব বা যে ওহি নাজিল হয়েছিল সেটা রসুলের আগে অনেক কিতাব নাজিল হয়েছে, আসমানি কিতাব যেগুলো জানেন, 103 খানা বা 4 খানা, যেটা এইটা সহ 4 খানা। এখন তো একমাত্র কোরআনই আছে। তা আমরা দেখে আসছি কোরআনের যে রিসালাত এই সম্পর্কে আমাদের অধিকাংশ মানুষ আসলেই জানে না কোরআন সম্পর্কে। ধরুন একটু বিবৃতি দেই, কারা জানে না। আমাদের আলেমরা, প্রথমে ধরি তাদেরকে, যাদেরকে আমরা এই কোরআনের ধারক বাহক মনে করি, দীর্ঘদিন ধরে আসছে, আলেমরা কোরআন ঠিক মতো গবেষণা করে নাই, পড়ে নাই, বুঝে নাই। তারা মনে করছে মানব রচিত হাদিস নাকি কোরআনের ব্যাখ্যা। এইটাই সবচেয়ে অপব্যাখ্যা। এটা উপলব্ধি বোধের অপব্যাখ্যা। কিরকম অপব্যাখ্যা? আপনি দেখেন, ঈমান আনার জন্য দরকার কি? আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনবে। সে কোন মানুষকে বলছে যে যারা ঈমান আনবে? কিসের উপরে ঈমান? মানে কি? ঈমান জ্ঞানযোগ বিশ্বাস। কিসের উপরে? বিমা উনজিলা ইলাইকা, তোমার রাসূল তোমার উপরে যা নাজিল হয়েছে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্ববর্তীদের সে যে নাজিল হয়েছিল তার উপরে। এখানে বলে নাই যে তুমি রসুল যা বলবা তার উপর ঈমান আনবে, সেটা বলে নাই। তোমার উপরে যা নাজিল হয়েছে তুমি এটা বলে দেবা, এইটার উপরে নাজিল। কিন্তু এটা বলে না রসুল তুমি যা বলবা সেটার উপর যেন মানুষ ঈমান আনে। আল্লাহ এরকম বি টিম বানাই নাই। আমরা করলাম কি? আল্লাহর পাশাপাশি রসুলের কাজ, কর্ম, মুখের সমর্থন, মৌন সমর্থন, এইগুলোতে একটা বি টিম বানাই দিলাম। কিন্তু আল্লাহ কোরআনে কোথাও বলে নাই। আর ওইটাই ইবলিস আমাদেরকে খাওয়াই দিল। এবং আমাদের অধিকাংশ না, প্রায় সকলকে গ্রাস করে ফেলেছে যে না, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস না জানলে তুমি কোরআন জানতেই পারবে না। অর্থাৎ কোরআন কোথাও বলেন যে আপনি জানতে পারবেন। যেহেতু অধিকাংশ আলেমরাই বুঝে নাই, সেই হেতু যদি আমি ধরি কোনো দেশের সরকার সঠিকভাবে কোরআন রিসার্চ করে না, আমাদের দেশের সরকার তো বলাই হলো যে 54 বছরে এমন কোন সরকার আসে না, সরকার প্রধান আসে নাই, এমনকি মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে সচিবরা থেকে শুরু করে কোনো একটা সেক্টর আসে নাই যে সেক্টর, এবং ধর্ম মন্ত্রণালয় ধর্মমন্ত্রী যে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআনের মুফাচ্ছির ছিল, এইরকম কোন ধর্মমন্ত্রী আমি এ পর্যন্ত দেখিনি। ক্লিয়ার? তাহলে মানুষ ধর্ম শিখবে কোথা থেকে, জানবে কোথা থেকে? এই ধর্মের নামে বিধর্মীদেরকে অনুসরণ করে আসছে, কারণ ধর্ম আমরা জানিই নেই। আসুন, স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে যত ধরনের প্রতিষ্ঠান আছে, কোন প্রতিষ্ঠানের, আমি একজন মাদ্রাসার ছাত্র হিসেবে বলি, কোন প্রতিষ্ঠানের আপনার শিক্ষকরা পর্যন্ত সঠিকভাবে কোরআন গবেষণা করেনি। কারণ ওটা করলে পয়সা হয় না। যেগুলো করলে পয়সা হয় এগুলো করছেন। কোরআনের উপরে কেউ পিএইচডি করে নাই, কারণ পিএইচডি কোরআনের উপরে করলে পয়সা হবে না। কারণ জানে কোরআনের পিএইচডি করলে ওখানে পয়সা কামাইতে পারবো না। পিএইচডি করছে অন্য সাবজেক্টে, কোরআন উপরে করেনি। তাহলে কোন দেশের বিচারক মন্ডলী বা বিচার বিভাগ কোরআনের আইনে চলে না। তাহলে যারা কোরআনের আইনে ফয়সালা করে না, তাহলে বিচারের নামে তারা অবিচার করে, এবং সেই বিচারের নামে অবিচার আমরা দেখে আসছি এবং আমরা মেনে নিই। আমরা মেনে নিতে বাধ্য। উই আর বাউন্ড টু ফলো ইট, বিকজ আমাদেরকে এমনভাবে করা হচ্ছে, আমাদের টাকা খেয়ে আমাদেরকে শাসন করছে। দেখেন না ভোক্তা অধিকারের এখন শাসনটা কেমন? শাসনের নামে দুঃশাসন করছেন। আপনি সরকারে আছেন, আমার টাকা খেয়ে আপনি আমার উপরে হুলিয়া জারি করছেন,
বৈধ না অবৈধ সেটাও চিন্তা করছেন না, আন্দাজে এটা ভিডিও করে ছেড়ে দিচ্ছেন, ফাটাকেষ্ট বনে যাচ্ছে। এইগুলো যখন লক্ষ্য করলাম যে আমরা তো আমাদের পূর্বপুরুষ থেকে দেখে আসছি আমরা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। আল্লাহ কোনোভাবে মনে হয় একটা হিকমা আল্লাহ তাআলা দিয়েছে আমাদের ভিতরে, যে হিকমার বদলতে হয়তো এই কোভিডের মধ্যে কোরআন নিয়ে গবেষণা করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমরা আশা করতেছি, মনে হচ্ছে আমরা সঠিক পথে চেষ্টা করছি, এবং আমরা যে করছি সেটা শেয়ার আউট করছি, মানুষের প্রকাশ করছি। এখন এই পর্যায়ে এসে দেখলাম, যদি আমরা এই কাজগুলো যেগুলো আমরা হচ্ছে যে ধর্মের নামে অর্থাৎ কোরআনের নামে বিধর্মীদের হুলিয়া চালিয়ে দেওয়া হচ্ছে, এগুলো থেকে যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে লক্ষ্য করে আমরা কিছু না করে যাই, তাহলে তারাও ধ্বংসের পথ বেছে নেবে বাধ্য, এবং তাই হচ্ছে। আমাদের কোনো মসজিদে নামাজ রোজা থেকে শুরু করে যা অনুসরণ করা হয়, কোরআনের দলিল ভিত্তিতে কোনো কিছু করা হয় না। ওই হাদিসে বলছে এটা এরকম, আর এরকম বলে হাদিস না জানলে আপনি নামাজ কয় ওয়াক্ত, কোন বেলা, কোন এত পড়বেন, এটা বুঝবেন কেমনে? পাঠার ঘরের পাঠা কোরআনের কথা জানবা, কোরআনে যা বলেছে ওইটাকে জানতে হবে, ওর আগে পরে জানার কিছু নেই। দাঁড়ি করে সেমিকোলন পরেরটা হবে না। সুতরাং রিসালাত রিসার্চ ফাউন্ডেশন নামটা খেয়াল করলেন, কোরআনের রিসার্চ হবে এই ফাউন্ডেশনের কাজ। এবার হাউ টু ডু ইট, কিভাবে আমরা করব সেইটা আপনাকে বলি। আমাদের যে নামকরণে পেয়েছি রিসালাত রিসার্চ ফাউন্ডেশন, আমার চিন্তা ভাবনা বা আমাদের চিন্তা ভাবনা যেটা হবে, আমরা জানি মানুষকে যদি পেটে দেয় তাহলে পিঠে সয়। আগে আপনাকে মানুষ হিসাবে আপনার দৈনন্দিন জৈবিক চাহিদা সহ খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই কয়টা দৈনন্দিন যে চাহিদা, এই চাহিদা আপনাকে মিট করাইতেই হবে। এই চাহিদাগুলো যখন আপনি মিট করানো যাবে কোনো কোনো প্রকারে, তখন না আপনাকে যদি বলে এইবার আপনি কোরআন নিয়ে গবেষণা করেন, তাহলে আপনি কোরআন নিয়ে গবেষণা করবেন, কোনো ব্রিফ, কোনো ঘুষ, কোনো টাকা আশাই করবেন না। মসজিদের নামাজ পড়াইয়া আপনি 5,000 টাকা 10,000 বেতন নেবেন, এই চিন্তা আসবে না। আর যেহেতু ওই মৌলবীদের ওই অ্যাসিউরেন্স নাই যে আপনি কোরআন নিয়ে গবেষণা করবেন, মসজিদের হুজুর যদি কোরআন নিয়ে গবেষণা করে তাহলে ওরে তো 5,000 বেতন দেয়, এরপরে তো আর কোনো টাকা দেবে না 10,000 দেওয়ার পরে, তাহলে ও করে কি আলহামদুলিল্লাহ বিল আলামিন আলাদ আমিন করে নামাজের অনুষ্ঠান পালন করে দেয়, কোথায় টিউশনি আছে, অন্য কোথাও কাজ আছে, কোথায় মিলাদ আছে, এই কাজে দৌড়ায়। আর যদি আপনার আর্থিক সঙ্গতি দেয় বা কাজের নিমিত্তে যদি আপনি এইরকম ব্যবস্থা করা যায় যে তাদের আর্থিক কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ সহি সালামতে, তাহলে ওরা আর ওদিকে দৌড় দিবে না। এই লোকগুলো কোরআনের যে প্রচারটা, রিসার্চ করা, এইটা গবেষণা করা, সঠিক মূল তথ্যগুলা আবিষ্কার করা, উদ্ঘাটন করা, এই কাজে নিয়োজিত হবে। এই জন্য রিসালাত রিসার্চ ফাউন্ডেশন প্রথমেই যাদেরকে টার্গেট করেছে সেটা হলো শিক্ষিত যুবক শ্রেণী। শিক্ষিত বলতে যারা মনে করেন অনার্স মাস্টার শেষ করে কোনো জব পাচ্ছে না, অথবা মাদ্রাসা থেকে পাশ করছে কোনো জব পাচ্ছে না, তাদেরকে আমাদের টার্গেট হলো তারা এই রিসালাত রিসার্চ ফাউন্ডেশনের সদস্য হবে, এবং তাদেরকে আর্নিংয়ের পলিসি, আর্নিংয়ের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ এই ফাউন্ডেশনের মাধ্যমে। সো এই ফাউন্ডেশনের ভিশন হবে এদেরকে শিক্ষিত বেকার শ্রেণীর লোককে আর্থিক সহযোগিতার মানে আমরা সরাসরি টাকা সহযোগিতা করতে হবে না, তাহলে তো লোভী বেড়ে যাবে। তাদেরকে কাজ দেব, কর্ম দেব, পলিসি দেব, ইকুইপমেন্ট দেব, টুলস দেব, তারা কাজ করবে, জনকল্যাণেও কাজ করবে, আর্থসামাজিক কাজ করবে, পারিবারিক উপকার হবে, সমাজ এবং রাষ্ট্র বেনিফিটেড হবে, আন্তর্জাতিক মহল বেনিফিট হবে। হওয়ার পরে তাদেরকে যখন পকেটে হ্যান্ডসাম টাকা থাকবে, রাত্রে জুমে অন্তত 40 মিনিটের মধ্যে মাত্র 2টা আয়াত পড়বে, আয়াতটা বুঝবে। একটা হরফ পড়লে 10 নেকি, এই মিথ্যা জানতে হবে না। 1 হরফ পড়লে 10 নেকি হবে না, 1 হরফ বুঝে পড়লে 10 নেকি হবে, না বুঝে না। কিন্তু আমাদের মৌলবী করলে হরফ পড়লেই 10 নেকি, তার জোর মুখস্থ দ্রুত করে যায়। মিলাদ পড়লে এই সব, কোরআন পড়লে এই সব না, কোরআন পড়লে মুখস্থ বলে সব না, বরং না বুঝা, ইচ্ছে করে না বুঝা পড়লে পাপ হবে, এবং সেটা কবিরা গুনাহ। তো যাই হোক, আমরা ওই দিকে না যাই। আমাদের বিষয় কি এবার হলো আমরা কিভাবে আর্থসামাজিক উন্নয়ন করব। আমাদের রিসার্চ মতে আমরা দেখি
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাড়িতে একেবারে পরিত্যক্ত জমি, গাছের নিচে, ওয়ালের পাশে, এখানে সেখানে, রাস্তা থেকে ঘর পর্যন্ত যাওয়ার মাঝখানে প্রচুর জমি অনাবাদি পড়ে আছে। একটা দুইটা গাছের মাঝখানে মনে করেন 10 জায়গা আছে। ওই গাছ জায়গায় ইচ্ছা করলেই কিছু ফসল ফলাতে পারে, ইচ্ছা করলেই কিছু শাকসবজি উৎপাদন করতে পারে, বাট ওই লোকও নাই, ওই ইকুইপমেন্ট নাই, টুল নাই, এবং ওই টেকনোলজিতে জানা নেই, বিধায় তারা করছে না। ফলে এই দেশে কাঁকরোলের মতো ছোট একটা সবজি আছে না, 160 টাকা কেজি, করলা 80 টাকা কেজি, এরকম বেগুন 80 টাকা 90 টাকা কেজি, এরকম করে অনেক সবজি আছে। পেঁপে বাংলাদেশের মতো জায়গায় 60 টাকা কেজি। আমি অ্যাস্টোনিশড, হাউ ইট ক্যান বি। কেন বাংলাদেশের মানুষ করে না? পরে দেখলাম ভাই করবে যে, ওদের নাই টুলস, ওদের নাই নূতন জ্ঞানের আলোকে বা যুগের জ্ঞানের যে বৈজ্ঞানিক সরঞ্জাম, ওই সরঞ্জাম তাদের ভিতরে নেই। বাংলাদেশে ওইটা কেউ দেখেনি। তা আমাদের এইটার কাজ হলো, আমরা বাহির থেকে নূতন নূতন সরঞ্জাম, বীজ, এগুলো আমদানি করব। করে কৃষি অধিদপ্তর যে স্লোনেস, ওদের কাজটা হলো যে নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করে। তুমি একটা নূতন করে আনবা, ওইটা আগে দাও, আমরা রিসার্চ করি, 4 বছর পরে রেজাল্ট দেবো, তার এটা হবে না। বরং আপনি টুলস আনবেন, প্রত্যেকের বাড়িতে বীজ দিবেন, আপনি এই হাইব্রিড অথবা ভালো জাতের বীজ যেগুলো আছে সেইগুলো দিয়া সব ধরনের ফসল ফলাতে পারবেন। কারা ফলাবে এইবার আসুন। আমরা টুলস দেব, আমাদের রিসালাত ফাউন্ডেশনের যারা মেম্বার হবে তাদের নামে এই টুলস বরাদ্দ হবে, তারা কিনেই নেবে। ধরুন একটা টুলস এভাবে তারা নিবে, এই ধরনের সেটগুলো নিয়ে তারা কাজ করবে রীতিমতো। আমি আপনাকে দেখাই, একটু দেখাইলে আপনি বুঝতে পারবেন সহজে, এটা বোঝার মতো। ধরুন এই যে টুলসগুলো আছে, এটা হলো একটা হ্যান্ড প্লাউ, ব্যাটারি চালিত হ্যান্ড প্লাউ, দেখুন আমরা দেখাচ্ছি। তারপরে এটা হলো আরও ছোট, মানে আপনার ডিজেল চালিত বা অকটেন চালিত দুইটাই পাওয়া যায়, এটাও একটা হ্যান্ড প্লাউ, একজনে চালাবে। তারপরে এটা কাটার মেশিন, বলতে ঝোপ যার থাকে না, আগাছা, এটা কাটতে পারবে। ধান কাটার মেশিন, এই ধরনের মেশিন বা টুলস এগুলো আমদানি করে এইগুলো আমাদের ছেলেদের মাধ্যমে দেওয়া হবে। তা আমাদের যে উদ্যোক্তা, তাদের মাধ্যমে দিয়া তাদের কি করবে, আমাদের উদ্যোক্তা যদি মনে করেন একটা 68,000 গ্রাম, একটা গ্রামে একজন উদ্যোক্তা দেন, এক গ্রামে একজন উদ্যোক্তা দিলে একটা গ্রামে মনে করেন 200 বাড়ি আছে। এই যে 200 ঘরের মধ্যে তারা কি করতে পারবে, ওই ছেলে 200 ঘর হলে ওখানে 200 বাড়ির প্রত্যেকটা বাড়িতে অন্তত 3টা করে প্লট পাবে। তাহলে এটা ছোট প্লট, বড় প্লট না, ছোট ছোট প্লট, মনে করো 10 হাত 20 হাত করে, এই প্লটগুলো নিয়ে তার 600 প্লট হবে। এই 600 প্লটের জন্য আমরা মনে করেন 3টা সেট টুলস দিলাম। 3টা সেট টুল দিলে ওইটার জন্য আবার ধরেন 17-18 বছর বয়সের যে ছেলেপেলেগুলো আছে না, 21 বছর পর্যন্ত, কিন্তু স্কুল কলেজে যায়, তার পকেটে পয়সা নাই, বাবার ইনকাম নাই, তাদেরকে যদি আমরা ভালো স্মার্ট ছেলেপেলে দেখা হায়ার করে এসে যে তুমি এই টুলসটা চালাবা এবং তোমাকে আমরা 5 থেকে 6 হাজার টাকা বেতন দেব, ওই বাড়ি খেয়ে ও নিজের মতো করে ও যখন 5-6 হাজার টাকা বেতন পাবে, স্কুল বা কলেজের ফাঁকে ওই যে 600 প্লট আছে, মানে হলো কি 200 বাড়ির এক একটা মেশিনের এগেস্টে তারা 60টা বাড়িতে ওরা চাষাবাদ করে। আর আমাদের যে প্রতিনিধির আন্ডারে, যে গ্রামের যে প্রতিনিধি, তাকে যার আন্ডারে 600 প্লট আছে, তার প্রতিটি বাড়িতে যাবে। প্রতিটি বাড়িতে এইভাবেই তারা কন্ট্যাক্ট করবে যে আপনার এই পরিত্যক্ত জমিটা আমরা চাষ করব, আপনার বাড়িতে এখানে ফসল হবে, বেগুন হবে, করলা হবে, উচ্ছে হবে, পেঁপে হবে, ইক্ষু হবে, কচু হবে, সব ধরনের ফসল হবে। কিন্তু আমরা আপনার থেকে টোটাল কাজ করে 2/3 দেবো, 1/3 আপনাকে দেব। বাড়িওয়ালার পড়ে থাকা জমি, সে তো মহা খুশি হয়ে যাবে। মহা খুশি হয়ে গেলে তখন এই কন্ট্রাক্টে আমাদের ছেলেদেরকে কাজে লাগাবো। তো এইভাবে কল্পনা করেন, প্রতিটি গ্রামে 68,000 গ্রাম, 68,000 গ্রামে আমরা আস্তে আস্তে কাজ ঢুকে দেব। তখন হবে কি, এই 68,000 গ্রামের মধ্যে আমার যে 68,000 কর্মী, 68,000 যে উদ্যোক্তা, এরা কিন্তু
একজন উদ্যোক্তার একটা হিসাব দেয় এরা কিভাবে লাভবান হবে। ধরুন একজন উদ্যোক্তার আন্ডারে এই 600 প্লট আছে, 600 প্লট থেকে যদি মাত্র 2000 টাকা করে, এখন তো সবজির দাম অনেক ভালো কিন্তু আমরা চাইলে হয়তো কম আসবে, 2000 টাকা করে সে বেনিফিট করে, তাহলে কিন্তু এইখানে কমপক্ষে 12 লক্ষ টাকা সে বেনিফিট করবে। 12 লক্ষ টাকা বেনিফিট করতে যায় তার কিন্তু 2 লাখ টাকাও খরচা হবে না, ম্যাক্সিমাম 3 লাখ টাকা ধরলাম, তাও তো তার 9 লাখ টাকা। এই 9 লাখ টাকা যদি আমি বাদ দেই, দেখুন 3 লাখ টাকা খরচা বাদ দিলে আমাদের 9 লাখ টাকা বেনিফিট হলো এক একটা প্রতিনিধি। এই 9 লাখ টাকা প্রতিনিধি আর্ন করলো কয় মাসে? মাত্র 4 মাসে ম্যাক্সিমাম। কারণ এই যে লাল শাক ধরেন 35 থেকে 40 দিনে লাল শাক উঠে যায়, ডাঁটা শাক 40 দিন উঠে যায়, সবজি বেগুন ঢেঁড়স এগুলো সবই 3-4 মাসে ফসল আসে, আবার কিছুটা একটু পরে যাবে, সেগুলো লং টাইম চলবে। অ্যাভারেজে 4 মাসে সে 9 লাখ টাকা যদি কামায়, তাহলে আমরা যদি 4 মাস ধরি, ওই ছেলের মাসিক ইনকাম আছে 2,25,000 টাকা। কেন? ইমাজিন ওই 2,25,000 টাকা ওই ছেলে আর ওর থেকে হয়তো 5% বা 6% বা 10% আমরা এই রিসালাত রিসার্চ ফাউন্ডেশনের কস্টিংয়ের জন্য আমরা ওখান থেকে নিই, সে 90% পেয়ে যাবে। তারপরে দেখবে ভেরি মাছ হ্যাপি, এদেরকে আমরা কাজে খাটাইলাম, এরা কিন্তু দিনে এই কাজটা করবে, রাত্রিবেলা কোরআনের 2টা করে আয়াত শিখবে, মাত্র, বেশি না, 2টা করে আয়াতের তর্জমা, তাফসীর, গবেষণা, আল্লাহ কি কি শিখাইতে চাইলেন, আমরা বাস্তব জীবনে কি শিখতে পারি, কি কাজে লাগাতে পারি। দিস শুড বি দ্য সেক্টর টু ফাইন্ড আউট। যখন এটা করে যাব তখন এই 68,000 ছেলে পেলে ধরুন এরা কিন্তু 2 বছর ভিতরে মুফাসসির হয়ে যাবে, এরা আবার নূতন করে লোক তৈরি করবে, তখন আস্তে আস্তে এরা লক্ষ লক্ষ লোক তৈরি হবে। আর এখন ওই যে একটা ছেলের আন্ডারে যে আমরা 200 বাড়ি দিলাম, মানে একটা গ্রাম, এই গ্রামের আপনি একটু চিন্তা করেন, আমার বাড়ির প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক থাকে না, কেন জানেন? ওই প্রতিবেশীর একটা গরু এসে আমার গাছ খায়, অথবা আমার একটা ছাগল যে ওই প্রতিবেশীর গাছ খায়, এই জন্য মারামারি কাটাকাটি এটা হয়। আপনি দেখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এরা তো ঢাল তরা শুল্কি নিয়ে নামে মারামারি করার জন্য, কি ক্ষুদ্র ঘটনা নিয়ে। এছাড়া অন্যান্য অঞ্চলও এই ধরনের প্রতিহিংসা তৈরি হয়ে যায়, ইন্টারনাল জেলাসি তৈরি হয়ে যায়। কিন্তু আমাদের ছেলেরা যখন এই কোরআন জানবে, বুঝবে, গবেষণা করবে, তখন ওই অঞ্চলের ইমাম সহ আমাদের সন্তানদের থেকে বা আমাদের উদ্যোক্তা থেকে এই কোরআনের জ্ঞান শিখবে। এবং ওই যে 200 বাড়ি আছে গ্রামের, ওই 200 বাড়ির প্রত্যেকটা বাড়ির সাথে যত লোক আছে, ধরুন একটা বাড়িতে 4 জন করে আবাদের লোক আছে, তাহলে 600 যদি 200 যদি বাড়ি থাকে ইনটু 4 জন হয়, তাহলে ওখানে 800টা লোককে আপনি কোরআন শিখাতে পারবে, কোরআন বুঝতে পারে, প্রতিদিন 2টা করে আয়াত। যখন এর শিখবে তখন এই একটা বিপ্লব ঘটে যাবে এই রিসালাত রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে। তাহলে আমরা কি কি বিপ্লব করলাম? একটা হলো পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিকভাবে আমরা একটা উন্নয়ন সাধন করলাম, নতুন একটা মডেল দিলাম। প্রথম কথা হলো আমরা যে লক্ষ লক্ষ হেক্টর জমি, পরিত্যক্ত জমি আবাদের আওতায় আনলাম, এটা কিন্তু আমরা সরকারকে বিশালভাবে বেনিফিট করানোর একটা ব্যবস্থা করে দিলাম। সরকার বুঝতে পারলো যে আমার পরিত্যক্ত জমিটা আমাদের আওতায় চলে আসছে। এই আমাদের এই কার্যক্রমটা বিদেশেও যখন মানুষ দেখবে তখন চমৎকার একটা ব্যাপার। এই যত ফাউন্ডেশন আছে সব ফাউন্ডেশন বাহির থেকে শুধু পয়সা করে আনে, ইভেন আমাদের সরকারি কর্মকর্তাও তাই জানে যে ফাউন্ডেশন মানে অর্থের ধান্দা, এই জন্য ওটাকে রেজিস্ট্রেশন দিতে চায় না। কারণ ওরা তো চোর, সরকারি যারা কর্মকর্তা আছে এমন একটা লোক দেখি না যে এটা চোর না, কারণ তার মাথায় চুরির বিদ্যা ঢুকে আছে, তার চাকরি করছে চুরির ঘুষ টাকা দিয়ে বেশিরভাগ। আর যারা ঘুষ দেয় নাই, মেধায় দু একটা হয়ে থাকে, তারা আসলে কোরআনের মেধা পায় নাই। কোরআনের মেধা পাইলে সেটাও ধর্মচোরা, তাহলে সেও চোর। আপনার বললেন না যে আমরা চোর বললাম, সবাই মাইন্ড করে বললেন, চোর কিন্তু শুধু আর্থিক চোর না, যে কোরআনের জ্ঞান যায় নাই সে ধর্মচোরা, অর্থাৎ আল্লাহর জ্ঞান চোরা, আল্লাহর জ্ঞান চুরি করছে। আর যারা আল্লাহর চুরি করছে সে ইবলিসের জ্ঞান ধারণ করছে, সুতরাং সে ইবলিসের দোষ, চা অথবা ইবলিস। বিকল্পভাবে চিন্তা করেন, তাহলে বুঝতে পারেন বিবেক খাটাইতে
তা আমরা সেই বিবেকীয় অবস্থায় যেতে চাই। মানুষ জানবে, শুনবে, বুঝবে এবং গোটা দেশ উন্নয়ন হবে। এবার দেখুন, ওই গ্রামের ছেলেটা কাজ করবে, তারা দেখা যায় 800 পরিবারের সাথে বা 500 পরিবারের সাথে, 200 পরিবারের সাথে পুরাপুরি মিলে গেল। যখন মিলে গেল তখন ওই যে পরিবারে যে আপনার এবারের গরু যে ওবারে গাছ খাবে, এবারে ছাগল যে গাছ খাবে, এইটা নিয়ে মারামারি হবে না, অর্থাৎ খাবেও না, ওরা ওইটাও সিস্টেম করে ফেলবে, ওরাও সিস্টেম করে ফেলবে। অবশ্যই করে। যখন করবে তখন আর ইন্টারনাল জেলাসিটা পাশাপাশি থাকবে না। যখন ইন্টারনাল জেলাসি থাকবে না, ওই পাশে এখন কি হয়, একটা রাত্রে যদি চুরি হয়, ডাকাতি হয়, পাশের বাড়ির লোক খবর পাইও কিন্তু নামে না। আর যদি ওরা ইউনাইটেড হয় তাহলে কোনো বাড়িতে ওখানে চুরি যায় টিকতে পারবে না, চোর কিন্তু মার খেয়ে আসবে। ডাকাতি টিকতে পারবে না, ডাকাত মার খাবে। সুতরাং এই পুরো গ্রামটা প্রোটেক্টেড গেল যারা এই শুধু মেধার বিকাশের মাধ্যমে। প্রত্যেক জায়গায় প্রয়োজনে তারা সিসি ক্যামেরা দিয়ে দেবে, বিভিন্ন সেক্টরে প্রতিটা বাড়িতে সিসি ক্যামেরা দেবে। কারো ফসল কেউ নিতে পারবে না, কারো বাড়ি কেউ ঢুকতে পারবে না। আস্তে আস্তে বাড়িগুলো এইভাবে উন্নয়ন হবে এবং মনে হবে গ্রাম থেকে আমরা শহর একেবারে ওয়েল কানেক্টেড হয়ে যাবে। আবার যখন ইলন মাস্কের দেখেন এই যে আসতেছে আপনার স্টারলিং, যখন স্টারলিং আসবে আপনার নেটের আওতায় পুরো দেশ চলে আসবে, আপনি সিসি ক্যামেরা থেকে শুরু করে সব ডেভেলপ করবেন। হ্যাঁ, আমাদের বিগত সরকার এত চাপাবাজি করছে যে আমরা দিচ্ছি, আপনার ইলেকট্রিসিটি ভরপুর করে দিচ্ছি, কিন্তু গ্রামে এখনো কিন্তু ঠিকমতো ইলেকট্রিসিটি পায় না। বাট আশা করতেছি যদি স্বচ্ছতা আসে, ইলেকট্রিসিটি কেন, সরকারি প্রতিটা মানুষের ভিতরে স্বচ্ছতা আসবে। আমরা যদি গ্রাম থেকে করতে পারি, আজকে দেখবেন যে গ্রাম থেকে শুরু করে সমস্ত জায়গার লোক স্বচ্ছতার জন্য কোরআনের জ্ঞানের লোক ঢুকবে। এখন শিক্ষকরা আপনার দুর্নীতি করে, শিক্ষকরা ইপটিজিং করে, শিক্ষকরা ধর্ষণ করে, ইভেন কি মাদ্রাসার হুজুরা ধর্ষণ করে, ইমামরা ধর্ষণ করে। সরকারি কর্মকর্তা বাদই দিলাম, তাতে অনেকেরই আছে, প্রশাসনের বহুত লোকের শুনি 3-4টা বউ আর গার্লফ্রেন্ড থাকে। কেন থাকে এগুলো? এগুলোর মাথায় কোরআনের জ্ঞান নেই। কোরআনের জ্ঞান থাকলে এই তো পারে না, হুজুরও করতেছে। তাহলে আসল বিচার কোথায়? এ পর্যন্ত দেখলাম না ধর্ষকের সঠিকভাবে বিচার হয়, ধর্ষিতার ছবি বের হয়, ধর্ষকের ছবি বের হয় না। এখন থেকে এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে প্রত্যেকটা ধর্ষক তো বলো ইফটিজারের ছবি সঙ্গে সঙ্গে আমাদের পেজে দেওয়া হবে, সারা ওয়ার্ল্ডে চলে যাবে, ইফটিজারকে ধরা পড়ে যাবে। পুলিশের এত কষ্ট করতে হবে না, পুলিশ আমাদের দলে চলে আসবে, প্রশাসন দলে চলে আসবে, বিচারকরা দলে চলে আসবে, ইভেন সরকারের অর্গানের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ, প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারী আমাদের এই দপ্তরের ভিতরে চলে আসতে বাধ্য। আমরা তাই আশা করি। এইটাই হলো রিসালাত রিসার্চ ফাউন্ডেশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ক্লিয়ার? আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনি যেভাবে বলেছেন আমাদের জীবন প্রবাহগুলো আগের মতো না থেকে কিছুটা পরিবর্তন আসুক, জি। আমরা আরো ধর্মবিশ্বাসী হই এবং সেটা মেনে চলার মনোপ্রকাশ করছি। আগে একটু ধর্ম বিশ্বাসী বললাম তো, এখানে আবার একটু বলতে হয়, এটা হলো কোরআন বিশ্বাসী হই। ধর্ম বলতে আমরা নাম চেঞ্জ করছি, কারণ একমাত্র কোরআন ছাড়া আল্লাহর জমিনে অন্য কোনো নাজিলকৃত কিতাবের ধর্ম নেই। আল্লাহর নাজিলকৃত বিধান একমাত্র কোরআন। এইটা, এই কোরআন ছাড়া দুনিয়াতে এই মুহূর্তে আর কোনো ধর্মগ্রন্থ না, কোরআন ছাড়া অন্য কোনো আল্লাহর রিসালাত নেই যা আপনি অনুকরণ করবেন, অনুসরণ করবেন। আপনি ধর্ম বলতে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যারা বিভিন্ন মতামত আছে তাদেরকে যদি ধর্ম বলেন, তাহলে তারা কি কেহ এই আল্লাহর নাজিলকৃত ওহী মারফত যে নাজিল হয়, এই নাজিল, এই কোনো কিতাব তারা অনুসরণ করে? নিশ্চয়ই না। তারা অনুসরণ করে তাদের পূর্বপুরুষের কিতাব। হিন্দুদের রামায়ণ, গীতা কার লেখা ভাই? তাদের পূর্বপুরুষের। খ্রিস্টানদের যে আপনার ধর্মগ্রন্থ বাইবেল, বাইবেল কার লেখা? ওটা তো আল্লাহ লিখে দেয়নি, ওটা তো নাজিল হয় নাই। ইভেন ঈসা আলাইহিস সালামের উপর তো নাজিল হয় নাই বাইবেল, ইনজিল হয়েছিল, বাইবেল তো না। তা দেয়ার আর লট অফ ডিফারেন্স বিটুইন বাইবেল এন্ড ইনজিল।
সুতরাং বাইবেল যারা অনুসরণ করে তারাও তো মানব রচিত। এভাবে করে জিউস বা ইহুদি যারা আছে তারা তো মানব রচিত কিতাব অনুসরণ করে ওটাতে তাদের ধর্ম পালন করে। যদি তাই করে তাহলে আমাদের সমাজে যে সমস্ত মৌলবীরা, আলেমরা, স্কলাররা হাদিসের মতো মানব রচিত কিতাব অনুসরণ করে, যারা মনে করে কোরআনের ব্যাখ্যা ওইটাই, তারাও তো মানব রচিত কিতাবকে অনুসরণ করলেন, তাহলে ওদের সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো পার্থক্য আছে কি ভাই? এইটা আমরা বেশিরভাগ মানুষ বুঝেন নেই, না বুঝলে কোরআনের বিপরীতে চলে যাচ্ছে। আশা করি ক্লিয়ার। আলহামদুলিল্লাহ করেছি আমরা কন্টিনিউ করবো, প্রতিনিয়ত কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আল্লাহ। সবাইকে অশেষ ধন্যবাদ।